দেখতে দেখতে কিভাবে 2টো সপ্তাহ কেটে গেল মায়ের বাড়িতে আছি, বোঝাই গেল না কিভাবে সময়টা পার হয়ে গেল। আজকে একটু পরেই দাদারা ঢুকে যাবে, তার জন্য আমি রাত্রেবেলায় চলে যাব খাওয়া দাওয়া করে। কালকে যেহেতু সংক্রান্তি, তাই আজকে রাত্রের মধ্যে আমাকে কোনোভাবেই বাড়িতে ঢুকতেই হবে। আর কালকে তো সমস্ত কিছুই নিরামিষ। আসলে অনেক দিন হয়ে গেল তো বাড়িতে নেই, তাই বাড়িতে প্রচুর কাজ জমে আছে। বাড়িতে যাওয়ারও যেরকম একটা খুশি আছে, সেরকম এখান থেকে মাকে ছেড়ে যাওয়ারও কষ্টটা কোনো একটা জায়গায় রয়েই গেছে। আজকে যেহেতু রবিবার, তাই সকালে জলখাবার একটু লুচি খাবো বলে আটাটা রেডি করে রেখে দিলাম। আমি এখানে আসার সময় হেনার প্যাকেট নিয়ে এসেছিলাম, যে মায়ের কাছ থেকে লাগিয়ে নেব বলে। সেই লাগানো আর কিছুতেই হচ্ছিল না, তাই কালকে রাত্রেবেলায় হেনাটা ভালো মতন গুলিয়ে নিয়েছি। আমি যেহেতু সায়নাজের হেনা ইউজ করি, সেখানে এক্সট্রা কিছু আমাকে দিতে হয় না, শুধুমাত্র কফি পাউডার, চা পাতার লিকার, লেবুর রস, তার সাথে একটা ডিম দিয়ে ভালো মতন ফেটিয়ে হেনাটা সারা রাতের জন্য গুলিয়ে রেখেছিলাম। সকালবেলা বেশ অনেকক্ষণ আগেই মা আমাকে হেনাটা লাগিয়ে দিল। তারপরেই সকালের জলখাবারটা আগে খেতে বসলাম। মা বানিয়ে দিল লুচি, তার সাথে কালকে একটু ছানার কোপ্তাকারি করেছিল একদম নিরামিষভাবে, সেটা নিয়েছি, আর তার সাথে একটা মিষ্টি। আজকে যেহেতু রবিবার, তাই মাংস তো হতেই হবে। তার সাথে শুধুমাত্র মা সকালবেলা উঠে পটল আলুর একটা সবজি করে রেখেছিল, ব্যাস। আর কিছুই তৈরি হবে না আজকে। যেহেতু আমার দাদা বৌদিরা খুব তাড়াতাড়ি আজকে ঢুকে যাবে, তাই 2টো কড়াইতে মাংস বসানো হয়েছে। একটাতে একটু কম মাংস বসানো হয়েছে, যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ওরা আসলে পারেই যাতে খেতে পারে। আর একটা কড়াইতে বেশি করেই মাংস বসানো হয়েছে, আর দুটোই কর্তামশাইয়ের হাতেই রয়েছে, দুটোই সেই বানাবে আজকে। রবিবার মানেই যেরকম আমার বাড়িতেও কর্তামশাই রান্না করে, ঠিক এখানেও কিন্তু সেটাই হয়, কর্তামশাই মাংসটা তৈরি করে। আমার মা আজকে সারাদিনই উপাস, যেহেতু আজকে নীল পূজা আছে, সারাদিন উপোস করে সেই বিকালবেলা ঠাকুরের মাথায় জল ঢেলে রাত্রেবেলা কিছু না কিছু খাওয়া দাওয়া করবে। আজকে মা কোনো রকমের কোনো রান্না বান্নার দিকে হাত দেবে না, 2টো কড়াইতে মাংস কর্তামশাই করছে, আর অন্যদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। যেহেতু আজকে বাড়ি চলে যাব, তার জন্যই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে সমস্ত জামা কাপড় রয়েছে, তাই সমস্ত জামা কাপড়ই ভালো মতন গুছিয়ে গুছিয়ে একটা জায়গায় রেখে আমাকে গোছাতে হবে। প্রত্যেকবারই এখানে আসলে পরে ভুলেই যাই, একটা ঢোকানোর কথা মনে থাকে তো আর একটা ঢোকানোর কথা একদম ভুলে যাই। তাই এবার বেশ আগের থেকেই ভালো মতন গোছানো শুরু করে দিয়েছি, জানি কোনো জিনিসই না ভুলি। এবারের মতো এইটাই আমার মায়ের বাড়িতে লাস্ট ভিডিও। এরপর ভিডিও তৈরি হবে আবার সে আমার পুরনো জায়গা থেকে। আবার যখন মায়ের এখানে আসবো, তখন আবার তোমরা আমার সাথে আমার মাকে দেখতে পারবে। আজকের মতো এতটুকুই।